বীজ এটা নাকি? হ্যাঁ ভাই, এই যে দেখেন, এই যে বস্তায় করে নিয়ে আসছি বুড়া দেওয়া ধান। এগুলা বুড়া দেওয়া ছিল এক থেকে 2 দিন। হ্যাঁ, এগুলা উঠিয়ে নিয়ে আসলাম। এখানে জমিতে এদের চাষ করবো, কাদামাটি। এখানে বুনে দিবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। এখানে বুনে দেবো। পরে আবার এই পাশের ক্ষেত্রে যেরকম হয়েছে না এরকম হবে। বুঝেছি। দেখা যাচ্ছে বীজগুলো বুনবো, ঠিক আছে। হ্যাঁ। বোনার পর মানে এখন মানে জমিতে পানিটা বেশি, পানিটা একটু কমলে এই যে এভাবে হালকা হালকা করে ছিটিয়ে দেবো। হ্যাঁ বুঝেছি। দেখেন আপনি ভিডিও, পানিটা বেশি না? হ্যাঁ, এখান দিয়ে বেশি। পানিটা বেশি হলে বীজের জন্য সমস্যা। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, এই জায়গায় মানে পানিটা এই যে দেখুন, ভালো হয়েছিল। মানে যতটুকু মানে ইয়ে হয়েছে, জিনিসটা আরো জমবে, হ্যাঁ। মাটিটা আরো জমবে। জমার পরে মানে মাটির গুলিকার মধ্যে আমরা ধান চাষ করবো, মানে বীজ বপন করবো। বীজ বপন করার পরে সুন্দর মানে ধানের একটা এই হালি নামে পরিণত হবে। হ্যাঁ বুঝেছি। যেটা হালি হবে, হালি দিয়ে আবার ফিরে অন্য জমিতে চাষ করে দিবেন। হ্যাঁ, ওই যে ওখান দিয়ে বুনে দিবেন না? ওই যে ওই জায়গাতে মানে নামা পানি মানে এই যে এই পাটকে উঠিয়ে বুনে দিবেন? না পাট উঠিয়ে বুনে দেবো। হ্যাঁ। পাট এদি বুনা শেষ, এদি অনেকে যায় মানে পানিতে, নদীর পানিতে বা বিলের পানিতে মানে জাগ দিতে হবে। বুঝেছি। তারপরে এগুলা হলো মানে মোটামুটি 10-12। এই যে এটা দিয়ে হাল বাই না? এটা দিয়ে হাল বাই? হ্যাঁ, ট্রাক্টর। বুঝেছি, ট্রাক্টর এটা না।